ছোটবেলা থেকেই দার্জিলিংয়ের কথা আমরা অনেক শুনেছি। আর দার্জিলিংয়ের টয় ট্রেনের জনপ্রিয়তা নিয়ে তো কোনো কথাই নেই। দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় পর্বে এই টয় ট্রেনে করেই শুরু হলো আমাদের পাহাড়ে অভিযান। গুড আফটারনুন ফ্রম দার্জিলিং। আজ 30শে মার্চ 2024। আমরা আছি এখন হোটেল তাকসাতে। এটা দার্জিলিং মলের একদম পাশেই। রুমে ঢুকেই এখানে একটা ওয়ার্ড্রোব মতো আছে, যেখানে ব্যাগ জুতো টুতো রাখা যাবে। ওয়ার্ড্রোবের ভেতরেও একটা সুন্দর করে সাজানো বিছানা আছে। এখানে দুটো চেয়ার আছে, আয়না আছে, জল গরম করার কেটেল আছে, দুটো জলও দিয়ে দিয়েছে, বিসলারি, চা পাতা টাতা সব দিয়ে দিয়েছে, খুব সুন্দর। একটা টিভি আছে, যদি বা টিভি দেখার টাইম নেই আমাদের, দেখা হবে না, ব্যাক টু ব্যাক প্রচুর প্ল্যান। এখানে একটা ফোন দিয়ে দিয়েছে রিসেপশনে কথা বলার জন্য, এমার্জেন্সি পারপাসে। খুব সুন্দর করে সাজানো গোছানো রুমটা। একটু বাথরুমটা দেখিয়ে দিই। পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। একটা গিজার দিয়ে দিয়েছে, বেসিন আছে, ওখানে একটা শাওয়ার সিস্টেম, সবই আছে। হোটেল লোকেশনটা খুব ভালো, খুব প্রপার লোকেশন। এখান থেকে দার্জিলিং স্টেশন হেঁটে 10 মিনিট মতো, ম্যালও একদম কাছে, হেঁটে ওই 5-7 মিনিট 10 মিনিটের মধ্যেই। তবে এই হোটেলে একটা ড্রব্যাক আমি একটু বলে দিই, হোটেলে লিফট নেই। তো কিন্তু ওনারা সার্ভিস খুবই ভালো। ওনারা ব্যাগ ট্যাগ লাগেজ যা আছে ওনারা নিজে থেকে এসে রুমে পৌঁছে দেবেন, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। হোটেলের সামনে গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে, গাড়ি নিয়ে ডাইরেক্ট আপনারা চাইলে হোটেলে চলে আসতে পারবেন। আমরা এই হোটেলের ফোন নাম্বার আর লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশানে শেয়ার করে দেবো। আর আমাদের রুম রেন্টটা একটু বলে দিই। এই সুন্দর রুমটা আমাদের পড়েছে 2000 টাকা করে পার ডে, ইনক্লুডিং ব্রেকফাস্ট। লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন আমরা মধ্যমগ্রাম থেকে কীভাবে ট্রেনে করে এনজেপি আসি, তারপর এনজেপি থেকে গাড়ি করে কার্শিয়াং হয়ে আমরা এই দার্জিলিং আসি। এখন আমরা রেডি হয়ে গেছি, ফ্রেশ স্নান করে ফ্রেশ হয়ে গেছি। এবারে আমরা যাব লাঞ্চ করতে। চলুন তাহলে ঝটপট লাঞ্চটা করে নেওয়া যাক, করে বেরিয়ে যাওয়া যাক আর দেখা যাক টয় ট্রেন। আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে, আমরা এখন করব। যেহেতু খুব টায়ার্ড, আবার রেডিও হতে হবে টয় ট্রেনের রাইডের জন্য, তো সেই জন্য আমরা ঘরেই লাঞ্চটা অর্ডার করে নিয়েছি। তো এখানে দেওয়া আছে প্লেন রাইস, এটা জিরা রাইস, ফ্রেঞ্চ ফ্রাইস, গ্রিন স্যালাড, ডাল, প্লেন ডাল, আর ওটার মধ্যে আছে হচ্ছে আলু পটলের তরকারি। আর এদিকে আমরা দুটো চিকেনের আইটেম নিয়েছি, একটা কড়াই চিকেন আর একটা হচ্ছে চিকেন কারি। সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছে। যেহেতু রুমে সার্ভিস নিয়েছি সেই জন্য ওরা প্যাক করে দিয়েছে যাতে ঠান্ডা না হয়ে যায়। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে পড়লাম রেডি হয়ে, লাঞ্চ করে। এখান থেকে হেঁটে বললো 10 মিনিট, তো আমরা এখন হাঁটা শুরু করেছি। এখন টাইম হচ্ছে 3:15, 3:45 আমাদের টয় ট্রেন রাইড। আমরা একটু হাতে সময় নিয়েই যাচ্ছি, আস্তে আস্তে হেঁটে যাব, যেহেতু ফ্যামিলি আছে সাথে। তো আমরা এখন সেই উদ্দেশ্যে, টয় ট্রেনের উদ্দেশ্যে এগোচ্ছি। স্থানীয় বাজারের অলিগলি দিয়ে এগিয়ে চললাম আমরা। সারি সারি কত রকম দোকান, আর ছিল হাসি খুশি স্থানীয় মানুষজন। শেষমেশ মিটিয়ে সমস্ত উৎকণ্ঠার অবসান আমরা পৌঁছে গেলাম দার্জিলিং স্টেশন। সময় এখন 3:30, আমরা পৌঁছে গেছি দার্জিলিং স্টেশন। তো মোটামুটি হেঁটে 15 মিনিট লাগলো। আর আপনারা চাইলে গাড়ি করেও আসতে পারেন, ওই গাড়ি বুক করলে মোটামুটি 200-300 টাকা নেবে বললো। তবে হেঁটে এমন কিছু প্রবলেম হয় না, আস্তে আস্তে ফুটপাথ মতো করে দেওয়া থাকে। তা আমরা ফুটপাথ দিয়ে আসলাম, তো কোনো প্রবলেম হয় না হাঁটতে। তো এই দার্জিলিং স্টেশন থেকে আমাদের দুটো টাইপের জয় রাইড হয়। একটা হচ্ছে ডিজেল আর একটা হচ্ছে স্টিম ইঞ্জিন। যে ডিজেল যে ইঞ্জিনগুলো
সেই ডিজেল ইঞ্জিনের টয় ট্রেনগুলো হচ্ছে 1000 টাকা করে পার হেড, আর স্টিম ইঞ্জিনগুলো হচ্ছে 1500 টাকা করে পার হেড পড়ে। আমরা বুক করেছি ডিজেল ইঞ্জিনের জয় রাইডগুলো। আমাদের এই ডিজেল ইঞ্জিনটা হচ্ছে 3:45 থেকে ছাড়বে, আর ফিরে আসবে আবার দার্জিলিং থেকে ঘুরে গিয়ে ঘুম স্টেশন হয়ে বাতাসিয়া লুপ হয়ে আবার দার্জিলিংয়ে এসে ব্যাক করবে 5:25 অবধি। আর এই টোটাল জার্নিতে আমাদের টয় ট্রেনের মোটামুটি অ্যাভারেজ স্পিড থাকবে ওই 8 কিলোমিটার মতো, 8 কিলোমিটার প্রতি ঘন্টা। এই দার্জিলিং স্টেশনে এসে আপনারা চাইলে টি স্টল আছে, চাইলে স্ন্যাক্সও করতে পারবেন, ওয়েটিং রুম আছে যেখানে বসে আপনি কিছুক্ষণ রেস্টও নিতে পারবেন। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 2-তে, তো এবার ট্রেনে আমরা উঠবো। ট্রেন ছেড়ে দিয়েছে দার্জিলিং থেকে, আমরা পরের দিকে এগিয়ে যাচ্ছি। দারুণ লাগছে এখান থেকে। উপরে আবার খোলা আছে, বিস্টা রুমের মতো পড়া আছে, উপর থেকেও ভালো ভিউ পাওয়া যাচ্ছে, আলোয় ঝলমলে পুরো চারদিকে। ট্রেন ক্রমশ চলতে থাকে এবং ক্রমাগত দৃশ্য পরিবর্তিত হতে থাকে। এমন আশ্চর্য সব কাণ্ড কারখানা মনের মধ্যে ঘটতে থাকে যে ভালো করে তা বোঝার আগেই অন্য এক সুন্দর দৃশ্য চোখের সামনে এসে উপস্থিত হয়। ধীরগতির ট্রেন, যার বেশি জোরে যাওয়ার হুকুম নেই, মনে হচ্ছিল যেন দ্রুত গতিতে চলছে। দার্জিলিং এর এই জয় রাইড আপনারা আইআরসিটিসি ওয়েবসাইট অথবা আইআরসিটিসি অ্যাপ থেকে বুক করতে পারবেন। এছাড়াও দার্জিলিং স্টেশন থেকেও টিকিট বুক করা যায়। তবে যেহেতু এটি অত্যন্ত জনপ্রিয়, তাই অনলাইনে বুক করে আসাটাই শ্রেয়। অনলাইনে এই জয় রাইডটি বুক করার জন্য সবার প্রথমে খুলে নিন আইআরসিটিসি অ্যাপ। সেখানে ট্রেন অপশন ক্লিক করে সিলেক্ট করুন বুক টিকিট অপশন। এরপর ফ্রম অপশন সিলেক্ট করুন এবং সেখানে লিখুন দার্জিলিং। নিচের মেনু থেকে তারপরে দার্জিলিং সিলেক্ট করুন। এরপরে টু অপশন সিলেক্ট করে আবার লিখুন দার্জিলিং। এবার নিচের মেনু থেকে সিলেক্ট করুন টু দার্জিলিং অপশন। এরপর ডিপার্চার ডেটে ক্লিক করে দেখবেন আপনার সামনে ডেট খুলেছে। এখানে আপনারা নিজেদের পছন্দসই ডেট সিলেক্ট করুন। তারপর সার্চ ট্রেন ক্লিক করলেই খুলে যাবে জয় রাইডের টাইম টেবিল। এখান থেকে আপনারা আপনাদের সুবিধা মতো ডিজেল অথবা স্টিম জয় রাইড সিলেক্ট করতে পারবেন। আপনাদের পছন্দ মতো ডিজেল অথবা স্টিম জয় রাইড সিলেক্ট করে প্যাসেঞ্জার ডিটেলস দিয়ে আপনারা খুব সহজেই টিকিট বুক করতে পারবেন। এই ঐতিহ্যবাহী টয় ট্রেনটা পুরো ভারতবর্ষে 3 জায়গায় চলে। একটা হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গের দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, 2 নম্বর হচ্ছে উত্তর ভারতের কালকা সিমলা রেলওয়ে, আর 3 নম্বর হচ্ছে দক্ষিণ ভারতের উটিতে চলে নীলগিরি মাউন্টেন রেলওয়ে। আর 3টে টয় ট্রেনই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্বীকৃতি পেয়েছে। কিরে, তোর কেমন লাগছে? যেমন নাম তেমন কাজ। জয় রাইড ইজ রিয়েলি জয়ফুল। আমি তো প্রচণ্ড এনজয় করছি, পুরো মোমেন্টটাকে অনুভব করছি। যেমন সুন্দর দার্জিলিংয়ের ওয়েদার, তেমন সুন্দর দার্জিলিংয়ের এই টয় ট্রেন রাইড। এক কথায় অতুলনীয়। ঢুকে গেছি আমরা বাতাসিয়া লুপ। এখানে ট্রেন অনেকক্ষণ দাঁড়াবে। সময় এখন বিকেল 4টে। আমরা এসে পৌঁছেছি বাতাসিয়া লুপ। এখানে আমাদের টয় ট্রেন 15 মিনিট দাঁড়াবে।
এবং এই জায়গাটা সুন্দর করে পার্ক করে সাজানো, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই জায়গাটা আমাদের এনজয় করার জন্য টাইম দিয়েছে। এই বাতাসিয়া লুপের একটা স্পেশালিটি হচ্ছে যে এখান থেকে পুরো দার্জিলিং শহরটা দেখা যায়, একটা সুন্দর ভিউ পাওয়া যায় দার্জিলিং শহরে। টয় ট্রেন নিয়ে মানুষের মনের যে উন্মাদনা তা পরিষ্কার দেখা গেল যখন এই ট্রেন বাতাসিয়া লুপে এসে দাঁড়ালো। শুধু টয় ট্রেনের ভেতরের প্যাসেঞ্জারই নয়, আশেপাশের পর্যটকেরাও ভিড় করলো এই ঐতিহ্যবাহী ট্রেনের চারিদিকে, নিজেদের সাথে এই টয় ট্রেনকে ক্যামেরাবন্দি করার জন্য। এই বাতাসিয়া লুপে 50 টাকার বিনিময়ে আপনারা বাইনোকুলারের সাহায্যে দেখে নিতে পারবেন দার্জিলিং শহরকে। পনেরো মিনিট বাতাসিয়া লুপে কাটানোর পর আবার চলতে শুরু করলো আমাদের টয় ট্রেন। কখনো ডান দিকে চোখে পড়ে ইঞ্জিন, কখনো বা বাঁ দিকে। এইভাবেই ঘুরে ঘুরে টয় ট্রেন পৌঁছে গেল সমুদ্রতল থেকে ৭,৪০৭ ফুট উপরে ভারতবর্ষের উচ্চতম রেল স্টেশন। এই ঘুম স্টেশনে ট্রেন 20 মিনিট দাঁড়ালো এবং এখান থেকে ট্রেনের ইঞ্জিনের মুখ পরিবর্তন করা হলো আবার দার্জিলিং ফেরার উদ্দেশ্যে। এই ঘুম স্টেশনের পাশেই রয়েছে ঘুম মিউজিয়াম, যেখানে আপনারা বিনামূল্যে ঢুকতে পারবেন। এই ঘুম মিউজিয়াম এবং ঘুম স্টেশনের কাটানো কিছু সুন্দর মুহূর্তের ছবি রইল আপনাদের জন্য। কুড়ি মিনিট ঘুম স্টেশনে কাটানোর পর টয় ট্রেন আবার রওনা দিল তার যাত্রাপথের অন্তিম স্টেশন দার্জিলিংয়ের দিকে। ঘড়িতে তখন 5:30। আমরা পৌঁছে গেলাম দার্জিলিং স্টেশন। টয় ট্রেনে চড়ার সুন্দর অভিজ্ঞতাকে মনের মধ্যে বন্দি করে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম দার্জিলিং ম্যাল। কেনাকাটির পাশাপাশি দার্জিলিংয়ের সৌন্দর্য কিন্তু অনুভব করা যায় এই ম্যালে বসেই। সান্ধ্যকালীন আড্ডা কিন্তু আমাদের জমলো গ্লেনারিজের ব্যালকনিতেই। বাস্কেট ভরে নেওয়া হয়েছিল ক্রোসিয়েন্ট, টার্ট, পাই আরো অনেক কিছু। সেই সুন্দর মুহূর্তের ছবি রইল আপনাদের জন্য। সারা দিন ধরে প্রচুর ধকল গেছে। সেই সকালবেলা দার্জিলিং ঢোকা থেকে শুরু করে, জয় রাইড করা থেকে শুরু করে, তারপরে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে গ্লিনারিসে খাওয়া পর্যন্ত পুরো একটা হেকটিক জার্নি ছিল। হেকটিক জার্নি হলেও দারুণ এনজয় হয়েছে, প্রচুর মজা করেছি সবাই মিলে। আপাতত দার্জিলিং ম্যালের একটা বসার জায়গায় দুজনে মিলে রেস্ট করছি, খুব সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছি। আর এই দার্জিলিংয়ের সুন্দর ঠান্ডা ওয়েদারটাকেও এনজয় করছি। আমরা তো এখানে খুব এনজয় করলাম, সারাদিন দারুণ কাটালাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা আমরা এখানে বসেই দার্জিলিং ম্যালের এই সুন্দর একটা জায়গায় বসে এখানেই শেষ করলাম। কালকের আমরা এখান থেকে দার্জিলিংয়ের যে সাইট সিনগুলো আছে সেগুলো আমরা করতে বেরোবো, তো সেগুলো আমরা পরের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব। এখান থেকে আমরা আরেকটু রেস্ট নিয়ে আরেকটু টাইম স্পেন্ড করে আমরা আমাদের হোটেলে ব্যাক করব। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের এপিসোডে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদেরকে দেখতে থাকুন। টাটা।